শুধু ফুলে হয় না পুজো, ভক্তি যে চাই মনে, ভালোবাসা থাকে যেন সবারই জীবনে। মনের যত কালো আজ সবাই মুছে ফেলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আজকে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমত আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম আমি ঘুম থেকে ওঠার পরে বাসি বিছানাতেই। যথারীতি আজকে শনিবার, সেই বিশেষ দিন, যেই দিনের কথা এতদিন ধরে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ, আজই বাড়িতে পুজো হবে, যথারীতি সেই সব নিয়ে বসে পড়েছি। চলো, এখানে মালা গেঁথেছিল মামন, আমি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম। ও যথারীতি খুব তাড়াতাড়ি স্নান করে চলে এসেছিলো। আমি ঘুম থেকে উঠে নিয়ে আর ফার্স্ট কাজ কমপ্লিট করে নিয়ে আর পুজোর কাজে বসে পড়েছি। আর যথারীতি ঘুম থেকে ওঠার পরে দেখছি দিদি মোটামুটি সমস্ত কাজ, যেমন ঘর মোছা, পরিষ্কার করা, যথারীতি সব কিছু করেছে। আর ছোটো বোন সকালবেলার থেকে উঠে নিয়ে, যেহেতু বাড়িতে আজকে যজ্ঞ হবে, ও যজ্ঞের যেসব জিনিসপত্র লাগবে সরঞ্জাম, যেমন বেলপাতা, তারপরে যজ্ঞ ডুমুর পাতা, তারপরে দুব্ব, এইসব নানান ধরনের পুজোর সামগ্রী ও জোগাড় করছিল। চলো, এখানে আমাদের বাড়ি আজকে 2 রকমের পুজো হবে, এক সত্যনারায়ণ পুজো আর একটা বড় ঠাকুরের পুজো। তো সত্যনারায়ণ পুজো সব কিছু 5 রকমের জিনিস লাগবে, আর বড় ঠাকুরের পুজোয় সব কিছু 9 রকমের লাগবে। তো এখানে বাটাও আমি 2 রকম গোছাচ্ছি, একটা 5 রকমের। প্রথমত তো আমি জানতামই না যে কয় রকমের গোছাতে হবে। এই ফার্স্ট টাইম আমি বড় ঠাকুরের জোগাড় করতে করতে সাথে সত্যনারায়ণের পুজোরও জোগাড় করছি। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তোমাদের দাদাভাইদের বাড়িতে গিয়ে আমি বড় ঠাকুরের পুজোর জোগাড় করেছিলাম। সেখানে সব কিছু বোনমা বলে দিয়েছিল, যথারীতি যেটুকুনি আমি জানতাম সেগুলোই আর কি করেছিলাম, পুরো হাতে হাতে। আর এর আগে আমাদের বাড়িতে পুজো হলে সেই কাজের দায়িত্বগুলো ম্যাক্সিমাম বড়দি আর মেজদি মিলে কমপ্লিট করতো। মেজদির বিয়ে হয়ে যাওয়ার পরে সব কিছুর দায়িত্বের ভার আমাদের 3 বোনের মধ্যে যথারীতি পড়ে গেছে। হ্যাঁ, বড়দি সব কিছুই জানে, সব কিছুই করে, ও একটু আমাদেরকে জানিয়ে দেয় এটা করবি। আর এবারের পুজোয়, মানে বড় ঠাকুরের পুজোয় যে করণীয় ছিল, বোনের কিছুটা ভাগ বাইরের দায়িত্ব পড়েছিল, যেমন সেগুলো জোগাড় করা, সেগুলো গোছানোর। আর আমার দায়িত্বের ভার পড়েছিল ঘরেরগুলো, সত্যনারায়ণ পুজো যখন যে জায়গায় যাবো সেই জায়গা। আর দিদি চলে গেছিলো যথারীতি ভোগের কাজ করতে। আর এদিকে শুধু আমরা 3 জন কাজ করছি এমনটাই নয়, মেজদি চলে গেছিলো বাজারের কাজ মেটাতে। ও মানে পুজোয় যেই সামগ্রিক জিনিসপত্র লাগবে, যেমন আগের দিন ভাবি বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলো, যেগুলো ফর্দতে দিয়ে গেছিলো ব্রাহ্মণ। আর তা বাদে আর যেগুলো প্রয়োজন ছিল দিনের দিন, যেমন মিষ্টির দরকার ছিল, নীলকণ্ঠ ফুলের দরকার ছিল, মালা যেটা আর কি, সেগুলো সব মেজদি আনতে চলে গেছিলো যথারীতি। আর ভোগের কাজ করতে গেছিলো রান্নাবান্নার দিকে বড়দি যথারীতি দেখো এখানে খিচুড়ি ভোগ করে নিয়েছে। ও মিষ্টান্ন করবে ঠাকুরকে দেওয়ার জন্য, এটা ঘরের পুজোর জন্য। আর যেহেতু বড় ঠাকুরের পুজোয় ছিন্নি হয় জানি আমরা, মানে প্রত্যেকেই করে না, যারা করে আর কি, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আর সত্যনারায়ণের পুজোয় কিন্তু ছিন্নিটা হয়। আর এই ফার্স্ট টাইম আমি এই পুজোর জোগাড় করছি, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছিল। আর দেখো এখানে যথারীতি তোমাদেরকে যেটা শেয়ার করছিলাম, আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও কন্টিনিউ করতে করতে এখানে আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসেছিলো। আর যথারীতি আমি এখানে একটা জিনিস জানতাম না, যে যখন বাড়িতে ব্রাহ্মণ আসে, এটা আমাকে পরে দিদি বলে দিচ্ছিল, যখন বাড়িতে ব্রাহ্মণ বা নারায়ণ আমাদের বাড়ি প্রবেশ করে, তখন তাদের পাদুকা ধুয়ে ঘরের মধ্যে নিয়ে আসতে হয়। পাদুকা শুধু ধোয়ানো না, পাদুকা ধুয়ে পা মুছিয়ে ঘরে নিয়ে আসতে হয়। এটা দিদি আমাকে পরে বলে দিচ্ছিল যে এই জিনিসটা করতে হয়, তুই করিসনি, কিন্তু সেই সময় আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। আর এই জিনিসটা দিদি তাড়াতাড়ি রান্না রেখে চলে গেছিলো পা ধোয়াতে। আর জানো তো, যথারীতি তোমরা সকলেই জানো আমার মায়ের শরীরটা ভালো না, মায়ের এটা মানসিক করা ছিল। বাপির শরীর খারাপ ছিল, কোনো একটা কারণের জন্য মা আগের বছর মানসিক করেছিল, সেই মানসিকের পুজোয় আজকে শোধ হচ্ছে, মানসিকের পুজোরই জোগাড় যন্ত্রপাতি সব চলছে। সব কিছু সব করণীয় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো ব্রাহ্মণ বসে পড়েছে পুজোর জোগাড় করতে।
আর এখানে দেখো আমি কিভাবে আটকে গেছি। এখানে ৫ পো হচ্ছে দুধ নেওয়া হয়েছিল, ৫ কিলো আটা নেওয়া হয়েছিল, আর ২১টা কলা, আর সাথে হচ্ছে গিয়ে আখের গুড়। এগুলো যথারীতি আমি দিয়ে নিয়েছিলাম। এই কাজগুলো আমার যথারীতি করার কথাই ছিল না, কিন্তু এই সব কাজে আমি আটকে গেছিলাম। এগুলো দিদি বলেছিল বাপিকে দিয়ে করাবে বলে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরমশাই মানে আমাদের যে ব্রাহ্মণ, সে বলল তুই সেজমা বস, বসে এগুলো জোগাড় কর। দিদি আমাকে বলছিল যে বুনু ছেড়ে দে, বাপিকে করতে দে, কিন্তু না, সেখানে আটকা পড়ে গেছিলাম। দেখছো আমার অবস্থাটা। এই জোগাড় যন্ত্রপাতি করছিলাম, আর এখানে ঠাকুরমশাই শুরু করে দিয়েছিল পুজোর জোগাড়পত্র, মানে পুজো করা শুরু করে দিয়েছিল আর কি। আর যেগুলো যেগুলো লাগবে জানো তো একটা জিনিস, যখন ব্রাহ্মণ আমাদের বাড়ি এসেছিলো, পুজোর জোগাড়ের ম্যাক্সিমামটা হয়ে গেছিলো, অল্প একটু গোছানো বাকি ছিল, কারণ এই ফার্স্ট টাইম দুটো পুজোর জোগাড় করছি তো। এমনি লক্ষ্মী পুজোর জোগাড় তোমরা সকলেই জানো একরকম, আর সত্যনারায়ণ পুজোর জোগাড় আর এক রকম। এখানে টোটালটাই সাদা ফুলের ব্যবহার হয়, যেটা আমার সত্যিই অভিজ্ঞতার বাইরে ছিল। আমি এগুলো জানতামই না। এই পুজোর জোগাড় করতে করতে এগুলো জেনেছি। আর কি বলো তো, যেগুলো জানা ছিল না, একদিক থেকে আমি খুব নিজেকে খুশি বোধ মনে করছি। মানে নিজের অনেক কিছুই জানা ছিল না, সেগুলো জেনেছি, নতুন অভিজ্ঞতা পেয়েছি, নতুনভাবে নতুন কিছু জেনেছি। আমার প্রচুর ভালো লাগছিল সেই সময়। সেই সময় ফিলিংসটাও আমার অন্যরকম হচ্ছিল, যে না, ভগবানের সব জোগাড় যন্ত্রপাতিগুলো করতে পারছি, সব জোগাড় করছি, খুবই ভালো লাগছিল। আর যেটা বলি, আর এখানে আমি এইগুলো করতে করতে এখানে আটকে গেছিলাম। তারপরে যখন এখানে ছিন্নি প্রসাদ দেওয়া হয়েছিল, ব্রাহ্মণ পুরো দম বন্ধ করে, ঘ্রাণ না নিয়ে, নিঃশ্বাস না নিয়ে একদমে সে ওই ছিন্নি প্রসাদ মাখাবে, মানে যতটুকুনি ভগবানকে আগে দেবে। আর ভগবানের চরণে যতদূর জানি আমি, মানে সেটা আমি শুনেছিলাম সেই মুহূর্তে, যে তাকে কোনো কিছুই দেয়া হয় না। যেমন আমরা অনেকে খেতে পছন্দ করি কি একটু নারকেল দিয়ে, কিশমিশ দিয়ে বা কাজু বাদাম দিয়ে, কিন্তু সে জায়গায় তাকে কিচ্ছু না, নর্মালি যেরকম করা হয়েছিল ওই জায়গাটায় সেরকমই তাকে করে দিয়ে, ওই ঘ্রাণ না নিয়ে একদমে করে আমাদের ঠাকুরমশাই আগে দিয়ে দেবে, তারপরে হচ্ছে গিয়ে পরে আবার বলছি। এবার সেই জিনিসটাই করছিল। এইটা করার সময় আমি যথারীতি ওখানে বসেই গেছিলাম, আমি ওখান থেকে উঠতে আর পারিনি। তারপরে আর কি, তারপরে হাত ধুতে আমি উঠে গেছিলাম। আর অঞ্জলিটা যখন দেওয়া হয়েছিল, তখন আমি আর মানে ঘরের মধ্যে গিয়ে বসিনি, যেহেতু আমাদের ঘরের স্পেসটা খুবই সামান্য, খুবই ছোট। মা, বাপি, দিদি বসেছিল ঘরে, আর আমি, মেজদি, ছোটো বোন আমরা ছিলাম বাইরে দাঁড়িয়ে, মানে দরজার এখানে। আর মামন আর অনি ভাই ওরা একটু খাটের ওই পাশে ছিল। আর তারপরে যখন অঞ্জলি দিয়েছিলাম, ভিডিওটা আমাদের ধরে দেওয়ার লোক ছিল না, যার জন্য সেই ভিডিও কন্টিনিউ হয়নি। এখানে এখন আরতিটা করে নিচ্ছে। আর এই সিনগুলো না, মানে এই দৃশ্যগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। যখন এই আরতি হয়, ধুনো দেয়, বা পাখা দিয়ে বাতাস করে দেয়, আমার এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো ক্যামেরাবন্দি করলেও মানে পরবর্তী মুহূর্তে আমি সেগুলো দেখতে পাবো, আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ হয়। যাই হোক, এখানে তো আমি সত্যনারায়ণ পুজোর সব জোগাড় যন্ত্রপাতি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে ব্রাহ্মণ তার পুজোর কাজগুলো কমপ্লিট করছে। আর যেটা বলার, ঘরের পুজো কমপ্লিট করে আবার ড্রেস চেঞ্জ করে আমি যাব বাইরের পুজোর গোছাতে। বোন চলে যাবে আর আমি রেডি হয়ে যাব। আর যেহেতু একই দিনে দুটো পুজো, মানে বড় ঠাকুর পুজো আবার সত্যনারায়ণ পুজো হবে, আর সাথে হোম হবে অনেকটাই। ব্রাহ্মণ ঠাকুরমশাই আমাদের ঢুকবে বলেছিল 12:30, তা ঠিক যেই টাইম বলেছে সেই টাইমেই সে ঢুকেছে। ফাইনালি দেখো, আমরা দুই বোন রেডি হয়ে গেছি, আর নতুনই বস্ত্র পরেছি। আর আমাদের এখানে মোটামুটি কি সবই পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব বড় ঠাকুরের পুজোর বাইরের জোগাড় যন্ত্রপাতি বোন সব করে রেখেছে, সেখানে এখন যাব অঞ্জলি দিতে। তার আগে বাইরে যে বড় ঠাকুরের পুজোর জন্য ধুনো দেওয়া হবে, সেই ধুনোর ছোবড়াগুলো একটু কেটে নিচ্ছি। আর চলো বাইরের দিকে যাওয়া যাক। আর এই যে বাইরে সবাই বসে রয়েছে, বাইরের পুজো মানে টোটালটাই বাইরে, সব কিছুই হবে। হোমটাও আমাদের বাইরে করা হয়েছিল, ঘরের মধ্যে আর নেওয়া হয়নি। তো সত্যনারায়ণ পুজোর এই পার্ট 1টা রাখছি। পার্ট 2 আনলে প্রায় 39 মিনিট 46 সেকেন্ডের ভিডিও হয়ে যাচ্ছিলো। এত বড় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, আর তোমরা অত ধৈর্য ধরেও দেখবে না, যার জন্য এই ভিডিওটা এত দূরই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পার্ট 2র ভিডিও, মানে বড় ঠাকুরের ভিডিও নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো। আর এখানে দেখো যথারীতি সকলেই বসে পড়েছে। এখানে আমি একটু হালকা করে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, কারণ এরপরে আর আমি ক্যামেরা ধরবো না, এরপরে বোনের কাছে দিয়ে দেবো, মানে ভাগ্নির কাছে। ওই কিছুটা ক্লিপ আর কি ধরে দেবে। আর এখানে আমরা 6 জন, মানে মা, বাপি, আমরা 4 বোন, কাকার মেয়ে 5 বোন, আর ভাই, আমরা এই 6 জন
6-7 জন মিলে উপোস ছিলাম। আর সারাদিন আমরা এই পুজোর কাজ গোছাতে গোছাতে আমাদের দিনগুলো কেটে গেছিলো। কারণ পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা 3-4-5 বোনই আলোচনা করছিলাম যে কে কম কাজ করেছে বা কে বেশি কাজ করেছে। তো এও বলছে আমি অত কাজ করেছি আমার মনে হয়নি, আমি ফাঁকি দিয়েছি এটাই মনে হচ্ছিলো। আর এখানে দেখো ভাইয়ের অবস্থা দেখো, এই ফার্স্ট টাইম ও এত সময় ধরে উপোস করলো আর কি। ও ছিল পুরো আমাদের সাথেই পুরো পুজোর কাজের মধ্যে দিয়ে, যেরকম আমরা কাজ করেছি তেমনি ওও কাজ করেছে। আর সেদিন কি বলো তো, কষ্ট হলেও সেই কষ্টটা মালুম হয়নি। এর আগের বার যখন তোমাদের দাদা ভাইদের বাড়িও পুজো করেছিলাম সেম কথা বলছিলাম, পুজোর কাজ করতে করতে কীভাবে যে সময়গুলো কেটে গেছে কোনো কিছু মালুম হয়নি, বুঝতেই পারিনি যে বেলাটা কীভাবে কেটে গেল। সেম আমাদের বাড়ির পুজোর সময়ও যে বেলাটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমি যখন ছোট ছিলাম প্রায় 6-7 বছর কি 9-10 বছর আগে, যখন আমি ছোট ছিলাম আমার বড় কাকাদের বাড়িও এরকম বড় ঠাকুরের পুজো হয়েছিল। সেই সময় আমি উপোস করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ব্রাহ্মণ বলেছিল যে উপোস করতে হবে না, মানে উপোস করলে আমি জানি কি না খেয়ে উপোস করতে হয়, তাই তো? তো সেই সময় আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল, আমি প্রচুর পরিমাণে কান্না করছিলাম আমি উপোস করব বলে, এমনকি আমি সকাল থেকে না খেয়েও ছিলাম। পরে আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই এসে বলল যে ঠাকুর কি তোকে বলেছে না খেয়ে উপোস করতে? সেই সময় সে আর কি আমাকে ভুলিয়ে খাবার খাইয়ে দিয়েছিল, কারণ সেই সময় আমার প্রচুর শরীর খারাপ ছিল। তাই সেই সময় মানে প্রায় 10 বছর আগেকার কথা আজকের দিনে আমি মনে করছি যে এরকম 10 বছর আগে উপোস করতে চেয়েছিলাম কিন্তু উপোস করতে পারিনি। এই বছরটা মানে এই 2024টা আমার কাছে নানান ধরনের সুখ এনে দিচ্ছে। দেখো ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইদের বাড়ি গিয়েও আমি বড় ঠাকুরের পুজো করলাম, আমাদের বাড়িও পর্যন্ত আমরা বড় ঠাকুরের উপোস করে পুজো দিতে পেরেছি। এই ভেবেই না খুবই নিজের মনটাকে না কীভাবে সায় দেবো খুবই ভালো লাগছে। দেখো এই সব কাজ তালগোল করতে করতে দেখো আমার ফাইনাল লুক, কোনো কিছু না, জাস্ট শাড়িটা পরেছি আর চুলটাকে বেঁধে আমি বাইরে বেরিয়ে গেছি। আর যেরকম কানের থাকে সেরকমই রয়েছে। আর যাই হোক এখানে বাপি এখন চিনিটা মাখিয়ে এখন ওইদিকে যে 5টা বাটাই দিতে হয় কলাপাতার উপরে দেবে, এইগুলো আমাদের নিয়ম, মানে আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলে কি সেই জিনিসগুলো মানে যারা যারা উপোস করে তাদেরকে খেয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? সেই জিনিসগুলো এখন বাপি ওই নাকটা আমি নিয়ে এসে বেঁধে দিয়েছিলাম বাপি। আর বাপি এখন ওই চিনিটা মাখিয়ে নিয়ে, পুরো মাখাবে না কিন্তু যতটুকুনি আর কি দেবে ততটুকুনি মাখিয়ে নিয়ে ওই বাটার উপরে গিয়ে দিয়ে আসবে কলা পাতার উপরে। যাই হোক ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার নতুন পার্ট 2 এর ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।